এটাই খুলছিল সেদিন। এটা দিয়ে কি করছো? এটা চালা দিস ওই মুখে। এটা দিয়া আমার মা বাবা সবাই চাইরা তাই এখানে আইতাম একলা লোক, তাই শুধু আমার লিয়ে থাকতো। আমি কই না, আমাদের এটা সম্ভব না। আমার মা রে আমার কেটা দেখবো না, তোমার মা জাগা মইরা এটা আমার দেখবার বিষয় না। আর বিভিন্ন ভাষায় গালিগালাজ, মা রে তিল্লা, বাইরে তিল্লা, আর তার বাবাটাও তিল্লা, বিভিন্ন গালাগালা। তার বাবারও তো ডেইলি বকতো, মোবাইলে আমার সাথে আলোচনা হইতো। বাবা বিলে অদৃশ্য ক্যামেরা লাগিয়ে রাখছে, তার বেচা কিনে হয় না, মানুষের দাম দূরি করে জায়গা। আর তার বাবা বিলে তার একবার রেট করতে আসলো, বিভিন্ন করলাম আর মোবাইলে মোবাইলটা তুমি আমরা দেখাই লইয়া যাও, তুমি আঙুল দিয়ে দেখাও এইদিকে যাও। थोड़ा बीच में बताओ, इसके पीछे रहो। ओके। अब दोनों दिखा। कौन सुट्टा पड़ेगा इसमें? थोड़ा जगह दे दो, आ जाएगी। এটা দিটা তুমি বদলে লক করছিলা মেলা বছর হয়েছে। আর তোমার ভাই কার ভাই? তোমার ভাই। তুমি कैमरा में दिखा दे अच्छे की को। हाँ थोड़ा पास में दिखा, नंबर देखो, नंबर थोड़ा पास में लेके नंबर ले लो। इसका की पे नंबर है ना, वो भी ले लो, वीडियो में ले लो इसको नंबर। ठीक ठीक है, ठीक है, ओके। এবারে আগের দিন আমাদের কাছে ইনফরমেশন এসেছিল যে একটা বস্তাবন্দি ডেড বডি আছে, তো সেই অনুযায়ী আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করার পর আমাদের যে সায়েন্টিফিক এভিডেন্স, যেটার উপরে বেস করে আমরা এগিয়ে গেছিলাম, এবং এগুলি সায়েন্টিফিক এভিডেন্সের উপরে অনেকগুলো এভিডেন্স আমাদের কাছে এসছে। সেই এভিডেন্সগুলো আসার পর আমরা কোর্টে ওকে ফরওয়ার্ড করেছিলাম পরের দিন রিমান্ডে নিয়ে। সেই এভিডেন্সের উপরে বেস করে আমরা আজকে রিকনস্ট্রাকশন করলাম যে সিন অফ ক্রাইম, অ্যাজ ওয়েল এস আমরা ওর বাড়িতেও ওখানেও আমরা ভিজিট করে ওখান থেকে কিছু এভিডেন্স রিলেটেড কিছু ম্যাটেরিয়ালস আমরা সিজ করেছি, এবং এগুলো তদন্তের সাথে এখন কিছু বলা যাবে না। কবে স্বীকারোক্তি দিয়েছি? স্বীকারোক্তি ডিউরিং রিমান্ড পিরিয়ড, এবং ফর্মালিটিস মেনটেন করে আমরা সব কিছু করেছি। আপাতত এই আসবে, আপাতত এই আছে। এবং আমাদের সরকারি মধ্যেও আমাদের যারা আয়ু ছিল এবং সঙ্গে যারা অন্য অফিসাররা ছিল, আমাদের ডিপু স্যার ছিলেন, আমরা সবাই জয়েন্টলি বিষয়টাকে ট্র্যাক করেছি, এবং এখন অবধি যতটুকু এভিডেন্স করেছি হি ইজ দ্য মেইন কালপিট। সে কি একাই ছিল? সেই একাই ছিল। সে তো সম্পর্কে স্বামী হয়, সম্পর্কেও সেকেন্ড হাজব্যান্ড, কিন্তু ওদের মধ্যে একটা রিলেশন নিয়ে কনফ্লিকশন চলছিল, কারণ তাদের বিয়েটা দুনো পক্ষে কেউ মানেনি। মোস্ট প্রবাবলি সেই বিষয়টাই মোটো ছিল, মানে মোটিভটা সেটাই ছিল। কোথা থেকে আটক করেছে? ওকে কল্যাণপুর নিজের বাড়ি থেকে আটক করা হয়েছে। এখন কি করো?
এখন পুলিশ রিমান্ডে আছে, কালকে আমরা ওকে প্রোভাইড করবো কোর্টে। ও স্বীকারোক্তি এমনিতে দিয়েছে। ওর কনফিউজ করেছে দেখেই তো আমরা সেগুলো রিকনস্ট্রাকশন করলাম এবং বাকি ম্যাটেরিয়ালসগুলো ওর স্বীকারোক্তি বিষয়ে সেই এভিডেন্সগুলো আমরা কালেকশন করেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। তাই বিভিন্ন কসমেটিক্স ব্যবসা করতো, বিভিন্ন মেলা টেলা যাইতো। এটি বড় বস্তা আছে এই ঘরে এইদিকে যাওয়া যায়, গিয়ে বস্তা লইছি, লইয়া পরে বডিটারে আস্তে 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 বস্তার ভিতরে ঢুকাইছি। এরপরে বাজারে ব্যাগ একটা আছে, ব্যাগটা মুখের এদিকে দিয়া এখানে চার্জারের ইয়ে আছে, তার আসতো, এদিকে ব্যাগের জায়গাটা বাঁধতেছি। এরপরে ওই ট্যাংটা ইয়ে করে গামছা দেবেন। এবার অনেকক্ষণ সময় দিলা ওই গাড়ির ড্রাইভার দীপঙ্কর শীল নামে আমার চিনা পরিচিত, এটা ফোন করতে আসলাম। ফোন করছিলাম যে এখান থেকে কিছু ইয়ে দিব, রড আর কিছু জিনিস যাইব, তুমি নিতে পারবে। কইতাছে কইছে ভেতর রাত্রে তো কি জিনিস ভালো করে রাখো। আমি কো না রড যাইব কি তোমার, না আমার পাশে না, আমি কো না পাশা নিয়ে কোনো ইয়ে নাই। এবার অনেক কান করে বইতে বইতে প্রায় সময় 3টা দিকে আইসি, 3টা সাড়ে 3টার দিকে। তারপর আমি বডিটা ঘরে আসলো, টাইম নাই কেন আসলো বারিন্দা লাগছে। পরে পরে আইসে দীপঙ্কর যে গাড়ি ছিল, দেখে এরকম বডির মতো। এরপরে না এরকম দেখা না, এরপরে ইয়ে গেছে কতদিনই বুঝছে গেছে। এরপরে আমি আবার বডিটার ঘরে সাইডে দেখা দরজা লাগাই সবই আমার খবরটা রাখছি। আর মোবাইল আছে, মোবাইলটা সুইচ অফ করে একটা স্ক্রিন কভার ঢুকাইয়া খবরটা ঢুকাইয়া আমি গেছি। মোবাইলটা বলতে লেট্রিন আর চাবিটা খবরটা ঘরটাতে তালা দিলাম, তালা দিছি তো।